বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই যে তিল ঘষাঘষি আজ আবার শুরু হয়ে গেছে। আর এই মাটির জাতাটা আগেও বলেছি যে আমার মেজো ভাই আমাকে কিনে দিয়েছে পাবনার থেকে। তো প্রথম একটা ঘষা দেওয়ার পর দ্বিতীয়বার কিন্তু এই যে চুচাটা সহকারেই আবার ঘষতে হবে, কারণ এই চুচা সহকারে দিলে একবারে পরিষ্কার হয়ে যাবে। আর তৃতীয়বারে ফাইনালি একবারে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে তৃতীয়বারে দিতে হয়। কিন্তু তৃতীয়বারে ময়লা যদিও থাকে না, তারপর আরেকবার দিলে চকচকা হয়ে যায়। তো আমি দ্বিতীয়বারে দিচ্ছি। তো এই তিলগুলো আমার একজন দিয়েছে, এক ভাবি, একটু ঘষে দেওয়ার জন্য, যেহেতু এই জাতাটা কিন্তু খুবই কম পাওয়া যায় আর এটা গ্রামে খুঁজে খুঁজে কিনতে হয়। তো এটা তো সবার ঘরে নেই। আর তিল আমি বাড়ি থেকে অনেকগুলো এনেছি কিনে, আর ওই তিলগুলো থেকেও আমি এভাবেই ঘষে ঘষে তিলের যে দানাটা বের করি। আর এটা দিয়ে তিলের নাড়ু বানানো যায় বা তিলের মটকা, অনেক কিছুই বানানো যায়, ভর্তা খাওয়া যায়। তো এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর বাচ্চাদের উদ্দেশ্যে অবশ্য এই জিনিসটা এনেছি, কিন্তু এটা ঘষা আমি একদিনও পারফেক্ট করতে পারিনি। কিন্তু আজকে ঘষার সময় ডাল ঘুটনিটা দিয়ে ঘুরতে হবে, সেটা খুঁজে পাইনি। আর এই জাতাটা মূলত রাখতে হবে একটা বস্তার উপর, তাহলে সুন্দর হয়। তা আমার বস্তার উপরও রাখা হয় নাই, টেবিলের উপর রেখেই করেছি। আর এই যে সুন্দর সাদা হয়ে গেছে, এখন কুলা দিয়ে সুন্দর করে ঝাড়লেই পরিষ্কার, একবারে পরিষ্কার হয়ে গেছে। তারপরও তৃতীয়বার দিতে হয় আরেকটু পরিষ্কার করার জন্য। তো তৃতীয়বার আরেকবার ঘোড়া দিয়ে যার জিনিস তাকে পাঠিয়ে দিয়েছি। সুন্দর তিল হয়েছে, তবে এটা দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে হয়তো বা ধুয়ে পরিষ্কার করতে হয়, এত কিছু জানি না। যা হোক, তিল যে সুন্দর হয়েছে এটাই দেখে আমি মহা খুশি। কারণ একটা কাজ ভালো যদি করা যায় ভালোভাবে, তাহলে কিন্তু ভালো লাগে, আর যদি না হয় তখন আর ভালো লাগে না। তো এই টেবিলের পরে এভাবে করা আসলে ভুল হয়ে গেছে, বস্তার পর করলে আরও বেশি পারফেক্ট হতো। আল্লাহ।